সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতিতে আরও ৮ কর্মকর্তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিয়োগে অনিয়ম ও দুর্নীতির মামলায় আরও ৮ জন কর্মকর্তা-কর্মচারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করেন। এই নিয়ে এই মামলায় পর্যায়ক্রমে গ্রেপ্তার ও আত্মসমর্পণের সংখ্যা বাড়ছে। আমাদের সহকর্মীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত একটি প্রতিবেদন। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাহাড় সমান নিয়োগ দুর্নীতির জালে এবার ধরা পড়লেন আরও ৮ কর্মকর্তা-কর্মচারী। রোববার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন তারা। কিন্তু বিচারক মুন্সি আব্দুল মজিদ তাদের আবেদন নাকচ করে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে যাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রকিউরমেন্ট অফিসার আব্দুল মুনিম, সেকশন অফিসার রিঙ্কু দাস, প্রশাসনিক কর্মকর্তা সুরঞ্জিত রঞ্জন তালুকদার সহ আরও ৫ জন। দুদকের এই মামলায় এর আগেও বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা কারাভোগ করেছেন। দুদকের পাবলিক প্রসিকিউটর পিপি মোহাম্মদ শফিউল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্ত ৮ জন আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। আদালত শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। এই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে। মামলার এজাহার বলছে, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই অনিয়মের আখড়ায় পরিণত হয় এই প্রতিষ্ঠানটি। তৎকালীন উপাচার্য মুর্শেদ আহমেদ চৌধুরী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নইমুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৫৮ জনকে অবৈধভাবে নিয়োগ ও পদোন্নতি দেওয়ার অভিযোগ ওঠে। ইউজিসির তদন্তে দেখা যায়, সিন্ডিকেট বা ইউজিসির অনুমোদন ছাড়াই ২২০ জনকে ৬ মাসের অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দিয়ে বারবার মেয়াদ বাড়ানো হয়, যা সরাসরি বিশ্ববিদ্যালয়ের আইনের লঙ্ঘন। ১১২টি পদের বিপরীতে নিয়োগ দেওয়া হয় ২৩৯ জনকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট থেকে বেআইনিভাবে দেওয়া হয় অতিরিক্ত ১৪১ জনের বেতন। ৪৬ জনের ছিল না বয়সগত যোগ্যতা। তৃতীয় শ্রেণী পাওয়া ৪ জনকেও দেওয়া হয় চাকরি। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগ জালিয়াতির ঘটনায় জড়িত সাবেক উপাচার্যসহ ৫৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল দুদক। একের পর এক অভিযুক্তের কারাগারে যাওয়ার মধ্য দিয়ে এই দুর্নীতির বিচার প্রক্রিয়ায় গতি আসলেও সাধারণ মানুষ এখন অপেক্ষা করছে মূল হোতাদের চূড়ান্ত সাজার।